স্ত্রীর তার স্বামীর প্রতি দায়িত্ব হলো স্বামীর আনুগত্য করা, স্বামীর সমস্ত বৈধ নির্দেশগুলো মানার চেষ্টা করা, স্বামীকে স্বামী হিসাবে মর্যাদা দেওয়া। আজ নারীবাদের মুখরোচক স্লোগান আমাদের দিনদার মা বোনদেরকে পর্যন্ত পথভ্রষ্ট করে ছেড়েছে। স্বামীদেরকে মানতে চায় না, বলে তুমি আমি, আমারও রাইট আছে তোমারও রাইট আছে। না, ইসলাম এটা বলেনি। আপনি আপনার স্বামীকে অভিভাবক মনে করবেন, মুরব্বী মনে করবেন এবং তাকে সম্মান দিবেন। আব্দুল মুবারক রাহিমাহুল্লাহর স্ত্রী বলতেন যে আমরা আমাদের স্বামীদেরকে সেরকম সম্মান করি তোমরা তোমাদের রাজাদেরকে যেরকম সম্মান করো প্রজারা। আজ আমাদের নিন্দা নামাজে কালামী মহিলাদের মধ্যেও এই ব্যাপারে যথেষ্ট পরিমাণ অবহেলা আছে। একজন আলেমের কাছে এক বোন এসে জিজ্ঞাসা করতেছেন যে ফজিলাতুল উস্তাদ শেখ, আমি নামাজ কালাম ইবাদতে কোনো মজা পাই না, আমাকে কোন একটা আমল শিখাই দেন। তো ওই আলেম জিজ্ঞাসা করছে, বোন তুমি তোমার স্বামীর খেদমত কতটা করো, তার সাথে সম্পর্ক কেমন আছে তোমার? বলে উস্তাদ আমি বলতেছি ইবাদতের স্বাদ পাই না, আপনি বলেন স্বামীর সেবা কেমনে করি? স্বামীর সাথে আমার খুব একটা সুসম্পর্ক নাই, বলি বলা হয় না, ভাল লাগে না, এর মতো আমি আমার মতো। তখন ওই আল্লাহর বান্দা ওই নেককার আলেম বললেন যে এই কারণেই তুমি তোমার ইবাদতের 7 বছর। একটা মহিলা যদি সালাত সিয়াম করার পর স্বামীর আনুগত্য করে, ওয়াহাফিজাত ফারজাহা, নিজের লজ্জাস্থানকে হেফাজত করে, পরকিয়া না করে, হারাম কোনো পথে না যায়, তাহলে সে জান্নাতের যে কোনো গেট দিয়ে প্রবেশ করতে পারে।